ভয় করছে না, মানে পড়ে গেলে। আপনি সাঁতার জানেন তো ভাই? সাঁতার জানি ভাই। ওরে আল্লাহ, তো আর সমস্যা নাই। সমস্যা হলে সাঁতরা চলে যাও তুই ভাই। ওইটাই নৌকা ভ্রমণ সবচেয়ে ভালো লাগে, ট্রেন ভ্রমণটা সবচেয়ে বেশি ভালো লাগে। এই দুইটা ভ্রমণ আমার সবচেয়ে বেশি ভালো লাগে, নৌকা এবং ট্রেন। থ্রু পাস, নৌকা থ্রু পাস। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আবারও চলে এসেছি নাটোরের মিনি কক্সবাজার খ্যাত পাটুল। আর এই পাটুলে আজকে এসেছি আমি আর হাকিম ভাই, যাব হচ্ছে পাটুল রিসোর্টে। আজকে খুব সকালেই আসছি, ঘড়ির কাঁটা এখন সময় 10টা আফ, 10টার একটু উপরে। তো এই যে আমাদের নৌকাওয়ালা ভাই, কি নাম আপনার? সেন্টু ভাই। সেন্টু ভাইয়ের সাথে আমরা নৌকা ভাড়া মিটিয়ে নিলাম। এখন আমরা যাব হচ্ছে রিসোর্টে। এখানে এসে আপনারা নৌকা পাবেন, অনেক নৌকা পাবেন। তো যেই নৌকায় উঠেন আপনারা অবশ্যই তাদের সাথে কথাবার্তা বলে ভাড়াটা মিটিয়ে নিয়ে। আচ্ছা, এখানে রিজার্ভও পাওয়া যায়, আবার হচ্ছে যে 50 টাকা পিছু পাওয়া যায়। 50 টাকা পিছু পাওয়া যায়। মোটামুটি এখানে কয়টা গ্রাম ঘোরা যায়? 4টা গ্রাম, একটা রিসোর্ট, একটা হচ্ছে আপনার 0 পয়েন্ট, একটা কুটুমবাড়ি। হ্যাঁ, মোটামুটি এগুলো আছে। আচ্ছা, তো এখন আমরা নৌকায় উঠি আর দেখতে থাকুন আজকের আমাদের এই ছোট্ট একটি ভ্রমণ ভিডিও। সাথে রয়েছে হচ্ছে আমাদের হাকিম মন্ডল, হাকিম ভাই। ওনারও একটা পেজ আছে। অনেকেই আমার এই ভিডিও যারা দেখছেন, ভাইকে একটু সাপোর্ট দিবেন, ভাই অনেক পরিশ্রম করে। এই হচ্ছে কথা। আসুন আমরা এখন নৌকায় উঠি আর উপভোগ করতে থাকুন আজকের আমাদের এই ভ্রমণ ভিডিও। আমার পেজের নাম হাকিম মন্ডল। এই যে অনেক নৌকা রাখা আছে, দুই পাশেই নৌকা রাখা আছে। সবাই কিন্তু এখানে আছে, আপনারা এখানে এসে নৌকায় ভ্রমণ করতে পারবেন। এই যে, তো আমাদের হাকিম ভাই এখন নৌকায় উঠছে, আমিও উঠবো। সেই কষ্ট ভাই, নৌকার জোড়া সেই কষ্ট না একবারে। এখন আপনাকে আমি টেনে তুলব ভাইছেন। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের নৌকাটা এখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে সেই রিসোর্টে যাওয়ার জন্য। ভাইজান, আপনার নাম কি বললেন? সেন্টু ভাই। সেন্টু ভাই, বাসা কোথায় আপনার? খোলাবাড়িয়া। আচ্ছা, এখানকার ম্যাক্সিমাম নৌকা যারা আছে সব খোলাবাড়িয়াই আশপাশেরই। খোলাবাড়িয়ারই বেশি। আচ্ছা সেন্টু ভাই, একটা তথ্য দেন, সেটা হচ্ছে যে আপনারা যদি কেউ এখানে ভ্রমণ করতে আসে, রাত্রে কয়টা পর্যন্ত নৌকা পাওয়া যায় এখানে? রাত 8টা পর্যন্ত নৌকা পাওয়া যায়, তারপরে আর নৌকা চলে না। আচ্ছা, তো আপনারা এই সময়টা মেনটেন করবেন। আর আরেকটা জিনিস দেখায়, ওই যে একটা ওয়াচ টাওয়ারের মতো দেখতে পাচ্ছেন, ওইখানে উঠে পাটুলের যে একটা ভিউ, অসাধারণ একটা ভিউ পাবেন। আসলে ওটা করেছিল হচ্ছে যে পুলিশ টাওয়ার। এখন পুলিশ নাই, টাওয়ার আছে। আসলে কি বলবো, কিছু বলার ভাষা পাই না। আসলে যে কাজটা করবি সেই কাজটা সম্পূর্ণ করতে হবে, তাহলে কিন্তু পরিবেশটা ভালো থাকবে। প্রথম করলো, 2-1 দিন মামুরা আসলো, থাকলো, এখন নাই। আসলে সরকারের টেকার কোনো বিকল্প নাই, তার জন্য যেটা করে দিয়ে দেয়। গরিব মানুষের দেখাশোনা নেই। টেকাটা যদি গরিব মানুষের দিল নি, তা গরিব মানুষ খায় পাইছিল নি। এই যে জাস্ট ওয়াও, ভিউটা দেখেন। ওইদিকে অনেক ছেলে পেলে বাইক নিয়ে আসছে, গোসল করতে নামছে। হ্যাঁ, বাইক ওয়াশ করার মতো একটা সুন্দর জায়গা। আমাদের মাঝি, দক্ষ মাঝি, উনি নৌকা চালাচ্ছে। আর বিলের যে একটা চারদিককার ভিউ দেখেন দর্শক, ওয়াও। আর এই যে আমাদের বড় ভাই হাকিম ভাই ভিডিও বানাচ্ছে। আপনার অনুভূতি কেমন আজকে? আমার অনুভূতি সেই লেভেলে চলছে ভাই, সেই লেভেলে 100 খালি হয় না। 100 অনুভূতি। এরকম টাইমে আমি কখনো আসিনি। আমরা আসছি হচ্ছে এখানে এই বিকেল টাইমে এখানে ঘুরতে আরো বেশি ভালো, কিন্তু আজকে আবহাওয়াটা খুব ভালো, তার জন্য আরো বেশি আমার ভালো লাগছে। আচ্ছা, আরেকটা নৌকা আসতেছে, এই যে থ্রু পাস, নৌকা থ্রু পাস। যাক, আমাদের নৌকাটার অনেক স্পিড আছে, গতি ভালো আছে। অসাধারণ ভিউ। আর এরকম এই যে নৌকার সামনে থেকে যদি ভ্রমণটা করা যায়, আর কোনো কথাই নাই, সেই একটা ফিল।
এরকম ভাবে আপনারা কখনো নৌকার সামনে বসে কখনো ভ্রমণ করেছেন? যদি করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যারা আপনারা দেখছেন পাটুল বিলে অবশ্যই একটিবার হলেও আসবেন। আশা খুব ইজি, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা এই নাটোরের এই পাটুল মিনি কক্সবাজারে আসতে পারবেন। যদি কেউ আপনারা বাসে আসেন, নাটোর কেন্দ্রীয় বাস টার্মিনালে নামবেন, নামা পরে আপনারা অটোতে উঠে মাদ্রাসা মোড়ে আসবেন, 5 টাকা ভাড়া নেয়। ওখান থেকে পাটুলে আসার জন্য সিএনজি পাবেন, অটো পাবেন। আর সম্ভবত ভাড়া 40 টাকা কি 50 টাকা করে নেয় জনপ্রতি, মাদ্রাসা মোড় র্যাড ক্যাম্পের কাছ থেকে। আর যদি কেউ ট্রেনে আসেন, নাটোর রেলওয়ে স্টেশনে নামবেন, নাটোর রেল স্টেশনে নেমে আপনারা মাদ্রাসা মোড়ে আসবেন। নাটোর রেল স্টেশন থেকে মাদ্রাসা মোড়ের ভাড়া 10 টাকা। আর সেখান থেকে আবার আপনারা অটোতে অথবা সিএনজি করে পাটুলের এই মিনি কক্সবাজারে চলে আসতে পারবেন খুব ইজি ভাবে। আর এখানে আসা পরে আপনারা নৌকায় ভ্রমণ করতে পারবেন, সম্পূর্ণ বিলটা ঘুরে দেখতে পারবেন। তো এই হচ্ছে খুঁটিনাটি ইনফরমেশন পাটুলে কিভাবে আসবেন। পাটুলের এখানে থাকা খাওয়ার হোটেল এই যে একটা হয়েছে দি ওয়াসিস হোটেল, আমরা এখন ওখানেই যাচ্ছি। আর এই যে বিলের যে একটা ভিউ, অসাধারণ। আপনার মনকে যদি রিফ্রেশ করতে চান, সতেজ রাখতে চান, মন যদি খারাপ থাকে, তাহলে আপনারা এই বিলে আসবেন ভ্রমণ করতে। আর আমাদের ক্যামেরায় রয়েছে হাকিম ভাই। পাটুলে এসে যদি কোনো প্রবলেম হয় বা যদি কোনো তথ্যর প্রয়োজন হয়, আমি ভিডিও স্ক্রিনে হাকিম ভাইয়ের নাম্বার দিয়ে রাখছি, ওনার সাথে একটু কন্ট্যাক্ট করে নেবেন। ভাই এখানকার স্থানীয়, খুবই ভালো মনের মানুষ। ভাই নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটর, ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে ভাইয়ের নাম, ঠিকানা, ফোন নাম্বার, ডেসক্রিপশন, চ্যানেলের লিংক এগুলো দিয়ে রাখবো। খুবই ভালো মনের মানুষ, ওনাকে সবাই সাপোর্ট দিবেন। আর ভাইয়া আপনি যে নৌকার মাথায় বসে আছেন, হ্যাঁ, হ্যাঁ, এখনকার অনুভূতিটা কিরকম লাগছে আপনাকে সেটা বলেন। সেই ভাই, হ্যাঁ? আমার লাইফে এরকম ভ্রমণ কখনো আমি করি নাই, ফার্স্ট এই প্রথম। আসলে মানে আপনি আমার অনুভূতি ভাষায় বলতে পারবো না। ওয়াও, এক কথা অসাধারণ। আপনি যে শহরে থেকে আসছেন, আসার পর যে নৌকার একবারে সামনে বসে আছেন, মানে এটাই আমার কাছে অসাধারণ লাগছে যে আপনি কোনো ভয় করছে না, মানে পড়ে গেলে। আপনি সাঁতার জানেন তো ভাই? আমি সাঁতার জানি ভাই। ওরে আল্লাহ, তো আর সমস্যা নাই, সমস্যা হলে সাঁতরা চলে যাও তুই ভাই। ওইটাই সাঁতার জানি। আর আমার নৌকা ভ্রমণ সবচেয়ে ভালো লাগে, ট্রেন ভ্রমণটা সবচেয়ে বেশি ভালো লাগে। এই দুইটা ভ্রমণ আমার সবচেয়ে বেশি ভালো লাগে, নৌকা এবং ট্রেন। এই দুইটা ভ্রমণ আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি প্রতি বছর এই পাটুল বিলে আসি, আর প্রতি বছরই আমি পাটুল বিলের একটা না একটা ভিডিও তৈরি করে থাকি। আর আমাদের হাকিম ভাই তো প্রতিনিয়তই ভিডিও তৈরি করে। আচ্ছা হাকিম ভাই, একটু পেছন সাইডটা দেখান। আপনারা একটু দেখেন দর্শক, পেছনের সাইড। আমরা কিন্তু পাটুলটা অনেকটা সাইডে চলে আসছি। ওই যে পাটুলের যে ওয়াচ টাওয়ার ছিল, ওটা আমরা অনেকটা পেছনে রেখে চলে আসছি। আর যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ একটা দৃশ্য। যদি আপনারা শুক্রবারে আসেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কত পরিমাণে দর্শনার্থী আসে, প্রচুর লোক আসে। নাটোর, ইভেন নাটোরের বাইরে থেকে, নাটোরের আশেপাশের জেলাগুলো থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে লোকজন আসে। তো আমরা প্রায় চলে আসছি রিসোর্টের কাছাকাছি প্রায়। আর ওই পাশ দিয়ে হচ্ছে রাস্তা ছিল, বাই রোড ছিল, বাই রোডটা ডুবে গেছে, কচুরি পানা চারিদিকে আছে, অসাধারণ। দেখেন, পড়ে যান না যে। তো আমরা চলে আসলাম ছোট্ট একটা যাত্রা সম্পন্ন করে চলে আসলাম হচ্ছে রিসোর্টে। এই হচ্ছে সেই রিসোর্ট, এখানে আমরা নামবো। তবে রিসোর্টে সব নৌকা আসতে চায় না, অবশ্যই আপনারা যখন রিসোর্টে আসবেন রিজার্ভ করে নিয়ে আসবেন। আমরাও রিজার্ভ করে নিয়ে আসছি, ভাড়া মিটিয়ে নিয়ে আসছি। চলে আসলাম, এই হচ্ছে রিসোর্ট। আর এটা হচ্ছে কিন্তু রাস্তা। এখানে এখন নৌকা খুব কম পাওয়া যাবে, আমরা হয়তো এই নৌকাতে আবার ব্যাক করবো, হয়তো সময় বেশি দিতে পারবো না। তো আমরা রিসোর্টে পৌঁছে গেলাম। আর এই যে আমাদের নৌকা চালক সেন্টু ভাই আমাদেরকে খুব দক্ষতার সাথে নৌকা চালিয়ে এখানে নিয়ে আসলো। আর এখানে উনি আমাদেরকে বললো যে উনি 15 মিনিটের মতো আমাদের জন্য ওয়েট করতে পারবে, কেননা এখান থেকে পরবর্তীতে আমরা নৌকা পাবো না। তো 15 মিনিটের মধ্যে আমরা এখানে রিসোর্টে একটু কাজ আছে, সোহাগের কাছে আসছি, সোহাগের সাথে কথাবার্তা বলে আবার ফিরে যাব। আর এই যে নৌকাটা এখানে রাখা হলো। সেন্টু ভাই, তাহলে আমরা ভেতরে যাই, চলেন। আর এই যে আমার ভাইজানকে দেখে রাখেন, ভিডিওটি যারা দেখছেন দেশ এবং প্রবাসে যারা পাটুলে আসবেন, ভাইজানের সাথে যোগাযোগ করবেন। এখানে এসে ভাইজানের মতো অনেক যারা আছে তাদের সাথে আপনারা কথাবার্তা বলে নৌকা রিজার্ভ নিতে পারবেন।
সেন্টু ভাই আপনার ফোন নাম্বার বলবেন? হ্যাঁ, 01727। আচ্ছা, সামনে আসেন, আপনাকে বোঝা কম যাচ্ছে। আচ্ছা, এই যে সেন্টু ভাইয়ের যদি কারো নৌকার প্রয়োজন হয়, পাটুলে এসে রিজার্ভ যদি নিতে চান, আমি সেন্টু ভাইয়ের ফোন নাম্বারটা শেয়ার করছি। ভাই ফোন নাম্বার বলেন। 01727 হুম 35 হুম 69 হুম 33। আচ্ছা, আমি নাম্বারটা শেয়ার করলাম। যদি পাটুলে আসেন, সেন্টু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। আর আমার চ্যানেলের ভিডিওর কথা বললে আপনি তাদেরকে একটু সহযোগিতা করেন। তো এই হচ্ছে রিসোর্টের ভেতরের অংশ। এর আগের ভিডিওতে আপনারা আমার এই চ্যানেলে বা পেজে এই রিসোর্ট নিয়ে ভিডিও দেখছেন। তো আজকে সকালে আসছি। এই হচ্ছে রিসোর্টের একটা পরিবেশ। শুক্রবার ছাড়া এখানে তেমন একটা লোকজন আসে না, হয়তো বা বিকালে দু একজন আসে। শুক্রবার ছুটির দিন হওয়ার কারণে অনেকেই অবসর থাকে, পরিবার পরিজন নিয়ে তারা আসে। আর এখানে ছবি ওঠানোর জন্য সুন্দর সুন্দর এবার বুথ করা হয়েছে। এই যে বুথগুলো দেখুন, এখানে একটা বুথ আছে ছবি ওঠানোর জন্য, এখানে একটা বুথ আছে ছবি ওঠানোর জন্য। আর এই যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর ভাই হাকিম ভাই, উনি অলরেডি দোলনাতে বসছে। আচ্ছা, আমিও বসতেছি। খুব সুন্দর বিলের মাঝখানে যে একটা রিসোর্ট, এই রিসোর্টে আপনারা এসে একটু ঘুরবেন, বেড়াবেন, দোলনায় বসবেন, সময় কাটাবেন, চা কফি খাবেন, এই আর কি। আর থাকার মতো এখানে যে উঁচু ভবনগুলো আছে একটু দেখাই। এই যে ভবনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে নির্মাণ হচ্ছে, আপাতত বন্ধ আছে কার্যক্রম। আর এদিকে হচ্ছে বাচ্চাদের খেলার মতো রাইড আছে, একটু দেখাই। এই যে ছোট ছোট বাচ্চা যদি নিয়ে আসেন, তাহলে তাদেরকে একটু খেলাধুলা করানোর মতো কিছু এখানে রাইড আছে। আর এই যে এই পাশে বসার মতো সুন্দর একটা পরিবেশ। এই পাশ থেকে আপনারা বিলের যে একটা ভিউ, ওইদিকে দূরে দেখা যায় হচ্ছে খোলাবাড়িয়া 0 পয়েন্ট, খোলাবাড়িয়া গ্রাম, ওগুলো দেখা যাচ্ছে এখান থেকে। এক কথায় অসাধারণ। এই রিসোর্টে আসলে আপনাদের যে কারো মন ভালো হয়ে যাবে। আর রিসোর্টটি অনেক সুন্দর পরিপাটি এবং হচ্ছে সাজানো গোছানো। এক কথায় অসাধারণ, ওয়াও। আর এই যে রিসোর্টে যদি আসেন, তাহলে যে এখানে আমাদের ভাই বাজাররা সব এখানেই থাকে। সব ইচ্ছা করলে এখানে এসে আপনারা খাবার টাবার খেতে পারবেন, অর্ডার দিতে পারবেন। এখান থেকে মূলত তারা খাবার পরিবেশনের ব্যবস্থা করে। এখন ক্যামেরায় আপনারা আমাকে দেখলেন, আমি রিসোর্টটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে রিসোর্টের প্রবেশ পথ। আর এদিক দিয়ে হচ্ছে এই যে চেয়ার টেবিল রাখা আছে আর কি, এদিক দিয়ে আপনারা বসে খাবার খেতে পারবেন, বিলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়াও এদিকে উপরে থাকার মতো হচ্ছে বেশ কিছু রুম আছে, হল রুম আছে। এগুলো আপনারা ইচ্ছা করলে ভাড়া নিতে পারবেন। উপরে অনেক রুম আছে, এর আগের ভিডিওতে আমি দেখাইছি আপনাদেরকে এই যে উপরে যে রুমগুলো আছে। তবে থাকার মতো পরিবেশ এখনো তারা ওইভাবে ভালোভাবে চালু করতে পারেনি। কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে রিসোর্টের এই যে এই ভবনগুলোর কার্যক্রম এখনো সম্পূর্ণ তারা করতে পারেনি। হয়তোবা পরবর্তীতে তারা এগুলো আরো কমপ্লিট করবে, হয়তোবা তখন আরো ভালো হবে রিসোর্টটা। তো এখানে একটা ছাতা আছে, এই ছাতাটা আমার কাছে খুব ভালো লাগে। এখানে একটা সুন্দর একটা পরিবেশ, এখানে যদি আপনারা বসে এক কাপ কফি বা চা খান, তাহলে খুব ভালো লাগবে। আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারাই আসেন, এখানে বসে থেকে একটা চা কফি খেতে পারবেন। আসলে একটা মানে কি বলবো, যে পাটুল মিনি কক্সবাজারে এইরকম একটা সুন্দর একটা জায়গা, এইরকম একটা সুন্দর একটি যে একটা রিসোর্ট হয়েছে, এটা আসলে আমাদের নাটোরে এরকম নাই। বলা যায় উত্তরবঙ্গের মধ্যে একটা সুন্দর একটি জায়গা। আর রিসোর্টটা অনেক সাজানো পরিপাটি, সাজানো গোছানো, খুব সুন্দর। জাস্ট ভিউটা দেখেন, বাস্তবে এখন তো আরো সুন্দর। ক্যামেরায় আপনারা দেখছেন, বাস্তবে খুবই সুন্দর। এটা খুবই সুন্দর একটি জায়গা, মানে আসলে প্রশংসা করা বেশি হয়ে গেল। আসলে এক কথায় অসাধারণ। তো আমরা এখন রিসোর্টের দোতলায় যাচ্ছি। এটা হচ্ছে দোতলায় যাওয়ার হচ্ছে সিঁড়ি। আর এখান থেকেও যে বিলের একটা ভিউ পাচ্ছি আমরা, ওইদিকে খোলাবাড়িয়া গ্রাম। আর এই যে এদিকে বিলের একটা ভিউ দেখাচ্ছি আপনাদেরকে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে খোলাবাড়িয়া 0 পয়েন্ট। আর এখানে যদি আপনারা আসেন, ভ্রমণ গাইড হিসেবে আমাদের হাকিম ভাইয়ের সহায়তা নিতে পারেন। ওনার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। উনি যদি ফ্রি থাকে, উনি ভালো মনের মানুষ, উনি আপনাদেরকে সর্বোপরি সহযোগিতা করতে পারবে। তো অবশেষে রিসোর্টে সোহাগের সাথে কথাবার্তা বলে এখন আমরা আবার রওনা দিয়ে দিলাম পাটুল ঘাটের উদ্দেশ্যে।
এগুলো কি পাখি হাকিম ভাই? হাঁস পাখি। এই যে একটা ভিউ আমরা দেখছি হাঁস পাখি, আমাদের নৌকার সামনে অসংখ্য হাঁস পাখি আসছে, দেখেন। এই ভিউটা কি কখনো পাবেন? এক কথা অসাধারণ ভিউ। আসলে আমি একটা শর্ট দিলাম। তো রিসোর্টে আমরা সোহাগের সাথে কথাবার্তা বলে রিসোর্ট থেকে আবার আমরা ফিরে আসছি পাটুল ঘাটের উদ্দেশ্যে। আর এখন আমরা রয়েছি হচ্ছে পাটুল বিলের মাঝখানে। অল্প সময়ের মধ্যে পৌঁছে যাব হচ্ছে পাটুল ঘাটে। আর আমাদের এই যে নৌকাওয়ালা ভাই সেন্টু ভাই, উনি খুবই আন্তরিক। উনি 15 মিনিট সময় দিছিল, তারপরও ভাইকে বলে একটু আমরা রিকোয়েস্ট করে সময়টা একটু বেশি নিয়ে নিছি আপনার, সেজন্য ভাই দুঃখিত, ক্ষমা করে দিবেন। হয়তো আপনার একটু সময় আমরা লস করলাম আজকে। খুবই ভালো মনের মানুষ সেন্টু ভাইয়ের নৌকায় আপনারা উঠবেন, ভ্রমণ করবেন, খুব ভালো মনের মানুষ একজন। তো এই হচ্ছে কথা। চলুন আমরা এখন পাটুল ঘাট পর্যন্ত যাই, তারপরে ভিডিওটা আমরা শেষ করে দেবো। হাতে থাকুন, দেখতে থাকুন, বিলের কিছু সৌন্দর্য আপনাদেরকে দেখাতে থাকি, দেখতে থাকুন। সেন্টু ভাই, কেউ যদি বেড়াতে আসে শুক্রবারে লোকজন বেশি আসে না? শুক্রবার লোকজন বেশি আসে। ওই দিন আপনার ভাড়াও তো বেশি। ভাড়াও বেশি হয়। তো শুক্রবারে যদি আসেন তাহলে একটা প্রচুর লোকজন দেখতে পাবেন, মানুষজন আসে বেশি, প্রচুর লোক শুক্রবারে বৈকালে বৈকালে আসতে হবে। তো আপনারা শুক্রবারে আসার চেষ্টা করবেন। হ্যাঁ, শুক্রবারে প্রচুর লোক, বৈকালে লোকের ভিড়ে এই মিনি কক্সবাজারে চলাফেরা করা যায় না, এত লোকজন আসে। তো আমরা এখন দেখতে দেখতে চলে আসলাম পাটুল নৌকা ঘাটের সন্নিকটে চলে আসছি। অল্প সময়ের মধ্যে আমাদের নৌকাটা তীরে ভিড়ে যাবে। আমরা এখান থেকে নামবো। এখান থেকে নৌকা একটা ছেড়ে যাচ্ছে, দুইটা নৌকা আসছে, এই যে একটা নৌকা। আচ্ছা হাকিম ভাই, হ্যাঁ ভাই, আজকের ভ্রমণটা কেমন লাগলো আপনার? অনেক অনেক সুন্দর। মানে এখানে যে ঘুরতে আসলাম অনেক ভালো লাগলো। যে আপনারাও এখানে আসবেন ঘুরতে। আসলে পাটুল মিনি কক্সবাজার এটা কিন্তু একটা ভাইরাল জায়গা নাকি? তা আপনারাও আসবেন এখানে। এখানে অনেকেই ঘুরতে আসে। এই যে সাইডে একটু দেখান, এদিকে একটু দেখান, খুব সুন্দর একটা পরিবেশ। তে এখানে আমার বাসা, আপনারা আসবেন। যদি কোনো সহযোগিতা লাগে অবশ্যই করব ইনশাল্লাহ। তথ্য দিয়ে যদি হেল্প করা লাগে আপনি হেল্প করবেন। হ্যাঁ ভাই, হ্যাঁ। তো আমরা এখন নেমে যাব নৌকা থেকে। আমরা এখন নৌকা থেকে সেন্টু ভাই তাকালেন। ভ্রমণ শেষ করে আমরা নৌকা থেকে নামলাম, আমি আর হাকিম ভাই। আর এই যে আমাদের পেছনে সারি সারি নৌকা রাখা আছে, এখানে এসে আপনারা নৌকায় ভ্রমণ করতে পারবেন। তো আমরাও আজকে ভ্রমণ করলাম। আর এই ছিল হচ্ছে আজকে আমাদের একটা ব্লগ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ছেড়ে দিবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যম দিয়ে দেখছেন অবশ্যই পেজটিতে নতুন হয়ে থাকলে লাইক ও ফলো করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি নাটোরের পাটুল মিনি কক্সবাজার থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।